গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার। উঠেছি ঘন্টাখানেক আগে, উঠে সমস্ত কাজ বাজ সেরে ভাত করে নিলাম। আর রান্না করবো কি সেই চিন্তা করতে করতে গতকাল রাত্রিবেলায় বান্ধবী আধখানা এঁচড় দিয়ে গেছিলো, এটারও হাফ ছিল। সেই আধখানা কেটে আমি এই এখন কাটলাম, আর এই আধখানা মাকে দেবো। আবার মেয়েও নিয়ে এসছে একটা, এই যে মেয়ের কোন বান্ধবী দিয়েছে। শুধু এঁচড় খাওয়া না তো পয়সা খাওয়াই যে। তো এই বড়টার অর্ধেকটা কেটেছি, এখন রান্না করব। কি ভুল করলাম জানো, চিংড়ি মাছ আলা এসেছিলো, চলে গেল। আমার একটু খেয়াল নেই যে এঁচড় রান্না করবো। ওই যে দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি এগুলো গুছিয়ে মশলাটা সেরে ফেলেছি। ঠিক আছে, সকালবেলায় হাতে এই এঁচড়ের আঠা লাগলে মানে গার মধ্যে শিশি করে। এঁচড়টা খুব ভালো এঁচড়, একদম মানে সাদা, এরকম সাদা এঁচড় হলে খেতে খুব ভালো। আসলে কেটে রেখেছিল বলে এই জায়গায় কালো কালো হয়ে গেছে, কিন্তু আমি যখন কেটেছি এঁচড়টা পুরো সাদা। চা একবার খেয়ে নিয়েছি, আবার খাবো, মেয়ে উঠেছে। ঠিক আছে, ভাত হয়ে গেছে, নোংরাটাকে পরিষ্কার করে নিলাম এই জায়গাটা, বুঝেছো? এঁচড়টা সেদ্ধ হয়ে গেলেই বসিয়ে দেবো রান্না। চল তো বন্ধুরা, এই যে দেখো মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম। কারণ হচ্ছে কি বলতো, তরকারিটা করে দিতে পারলাম না। হচ্ছে মেয়ে বলেছিল 9:30টায় যায়, সেখানে বললো যে মা 9:30টায় যাবো, তাড়াতাড়ি ছাড়বে। সে কারণে ডিম ভেজে দিলাম আর লেবু কেটে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোনটা ধরে নিয়ে যাওয়ার কাছ থেকে। আচ্ছা, ও আমাকে গতকাল রাত্রিবেলায় বলেছিল যে মা আমাকে মানে এত গরম পড়ছে তো, এই 10টায় ডিউটি করলে 7টায় ছাড়তো। তো বললো মা আমাকে ম্যানেজার বললো যে 9:30টার মধ্যে এসে ঢুকবি, 9:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তাহলে এখান থেকে যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগে, তাহলে আর 9টার আগে বেরোতে হয়। আমার তো মাথায় নেই, আমি সে উঠে মানে কি বলবো হেলে দুলে রান্না বসিয়েছি। আমি জানি 9:45টায় প্রত্যেক দিন যেরকম বেরোয় ওরকম বেরোবে। রান্না অর্ধেক হয়ে গেছে, তখন মনে পড়ছে এসব যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি বললাম না কী করবি, বলে মা এঁচড় হবেও না, আর ওইভাবে রান্না করলে ভালোও লাগবে না, আমি নিয়েও যেতে পারবো না। তুমি এক কাজ করো, আস্তে আস্তে করো, আমাকে ডিম ভেজে দাও, কাঁচা লঙ্কা দিয়ে দাও, আর লেবু কেটে দাও। ঠিক আছে। যা হোক, ক্যান্টিনে না খেয়ে ওটা খেলেও যদি লেবু দিয়েও চটকে দুটো ভাত খায়, বাড়ির ভাত, তাও শান্তি, তাই না? আসলে কি জানো তো, মাথায় নেই, মাথা থেকে বেরিয়ে গেছে। জানি প্রত্যেক দিন যে ওই টাইমেও যায়, সেই কারণে মাথায় আজকাল কাজও করে না। আসলে টাইমটা চেঞ্জ হয়ে গেছে তোর জন্য। চলো, আর কী হবে দেখি, একটু চিংড়ি মাছ পাই রেখি, মাছটা এঁচোড়টা রান্না বসিয়ে দিই। আর এঁচোড় জিনিস এমনই, একটু সুন্দর করে রান্না না করলে ভালো লাগে না খেতে, তাই না? এমনই একটা জিনিস। এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 মতন, পেয়ে গেলাম, নাইলে আমার আজকে এঁচোড়ই রান্না হতো না। ঠিক আছে, তো এই চিংড়ি মাছটা হচ্ছে গিয়ে তোমার এখন ছুলে এঁচোড় তো সেদ্ধ করে এই যে দেখো রেখে দিয়েছি। ঠিক আছে, চলো ঝটাপট করে চিংড়ি মাছটা ছুলে রান্নাটা বসিয়ে। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে এনে একবারে বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন, তারপরে একটু পেঁয়াজ কুচি আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। দিয়ে এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে, নিয়ে তারপরে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। আর তোমরা তো সকলেই করতে পারো এঁচোড় রান্না, আর আমি যেরকম করি সেটাই আর কি তোমাদেরকে বললাম। ঠিক আছে, চলো এই দেখো সুন্দর করে কষিয়ে নিলাম, ভালো করে হোক আর একটু কষানোটা, যাতে রসুনের গন্ধটা ছেড়ে। তো বন্ধুরা, এই যে
কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করা এঁচোড়টা ছিল, সেটা দিয়ে দিলাম এখানে। চলো এবার আরেকটু সুন্দর করে কষিয়ে নিলে সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে ব্যাস আমার এঁচোড়ের তরকারি একদম কমপ্লিট। সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা এই যে রান্না বান্না করে ঘরে নিয়ে আসলাম, এনে পাখার তলায় রাখলাম। আজকে মনে হয় প্রচণ্ড গরম পড়বে জানো তো, এখনই ঘাম বেরিয়ে যাচ্ছে। তো এইখানে ভাত করেছি, মেয়েকে টিফিন দিয়ে দিলাম। আর ঢাকনাটা না ছোট হয়ে গেছে। এই যে এঁচোড়ের তরকারি, ঠিক আছে, ভালো আছে। দেখো আর একটা জিনিস করেছি, দাঁড়াও। এটা হচ্ছে এই যে যে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়েছি তার খোলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মিক্সিতে দিয়ে রসুন শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। বিশ্বাস করো বন্ধুরা, এঁচোড় দিয়ে খাবে না, এই দিয়ে ভাত খেয়ে নেবে, এত ভালো লাগে। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। চলো রান্না বান্না কমপ্লিট। মেয়ের জন্য আগে একটু তুলে রেখে দিই, এখান থেকে না মেয়ের জন্য আগে তুলে রেখে দিই জানো তো, কারণ ও আসবে সেই 7টার সময়। তো সেই কারণে দেখো উপরে না পুরো সর পড়ে গেছে তরকারির, বুঝেছ, ওর জন্য তোলা থাকুক। কেননা ঘাটাঘাটি পড়বে, তো আগে থেকে তুলে না রাখলে। এটা তোলা থাকলো, কোনো ঝামেলা নেই। খুব ভালো খায়, ও নিজেই কালকে একটা এঁচোড় নিয়ে এসেছে, যেটা দেখালাম তোমাদের। এটা ওর জন্য তুলে রেখে দিলাম। তো বন্ধুরা আজ তো বৃহস্পতিবার, সমস্ত কাজগুলো সারলাম, সেরে এই স্নান টেনান করে আসলাম। তো আমি তো পুজো দিতে পারবো না, মেয়েকে বললাম না তুই একটু যেরম পারিস দিয়ে দে। তো ছোটো মানুষ যেরম পেরেছে দিয়ে দিয়েছে। আমসরা এনে ফুল টুল ছিল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপরে নিজে খেয়ে নিয়েছে। তো আমি এখন স্নান করে এসেছি, আমি দুটো ভাত খাই। তোমাদের দাদাভাই আসেনি এখনও, ফোন করলাম বলছি একটু দেরি হবে আসতে। তো আমি খাওয়া দাওয়া করি, করে একটু শুই, ঠিক আছে। অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে যায়, ঠিক আছে। খাওয়া দাওয়া করে তো বন্ধুরা এখন বাজে 4:30, আর তোমাদের দাদাভাই এসছে এখন, স্নান টেনান করলো। এই যে এখানে দেখো ভাত বেড়ে দিলাম, এই এঁচোড়ের তরকারি, আর এই হচ্ছে মাছের মাথা, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করো, একটু লেবু কেটে দিই। তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছে। গেছিলাম একটু দোকানে, কি করব, তোমাদের দাদাভাই ঘুম দিয়েছে, মেয়ে পড়তে গেছে, আমি আজ দোকান খুলিনি, সেই কারণে দেখো একটা আইসক্রিম নিয়ে আসলাম দোকান থেকে, ঠিক আছে। ভালো আইসক্রিমটা, আগে একদিন খেয়েছিলাম আমুলের। তো বসে বসে খাই, মেয়ে আসলে মেয়েকে এখন এনে রাখলে না গলে যাবে, তো আসলে ওকে একটা দেবো, আর এটা আমি খাবো, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমি একটু বসেছিলাম। মেয়ে আসবে বললো কাজ থেকে তাড়াতাড়ি, যেহেতু আজকে তাড়াতাড়ি গেছে সে কারণেও তাড়াতাড়ি এসছে। তো দুজনে মিলে এখন খাবো চা। তোমাদের দাদাভাই তো খাবে না, সে ঘুম দিয়েছে, খাবো মেয়ে আর আমি, ঠিক আছে। আজকে চায়ের সাথে নিয়ে এসেছি ক্রিম বিস্কুট, আমার ভালো লাগে ক্রিম বিস্কুট দিয়ে চা খেতে, মিষ্টি কিন্তু তাহলেও ভালো লাগে। তো এখন দুজনে চা খাবো, আধা ঘন্টা পর মেয়েকে চাউমিন বানিয়ে দেবো, বললো মা একটু কিছু বানাও। তো ওর কোম্পানিতে আজকে সারাদিন কারেন্ট ছিল না, কি গরম জানো না। তো এই মেয়ে এসে স্নান করলো, এখন বানাবো, মানে এখন নয়, চা খেয়ে আধা ঘন্টা পর চাউমিন করবো, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিই। ফ্রিজ থেকে জল নিয়ে এক বোতল। তো বন্ধুরা আজকে আমার মা আমাকে রান্না করে খাওয়াচ্ছে, কি বানাচ্ছে জানো তো, চাউমিন বানাচ্ছে। এই দেখো
ও কিন্তু পারে একটু একটু করতে, কিন্তু আমি করতে দিই না, কাজ দিয়ে এসে করে তো। তো বললো মা দাও আজকে আমি বানাই। অনেক ভাগ্য আজকে মেয়ের হাতে রান্না খাবো। আমাদের বারান্দায় একটু লাইট কম তো, ওই জন্য কালো কালো লাগছে ভিডিওটা, একটু মানিয়ে নিও। আলু ভাজছে, আর এরপরে আলু ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেবে। তো বন্ধুরা এই যে চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি, ছোটো মেয়েটা রেখে দিয়েছি, আর এখানে আমরা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। ঠিক আছে, চলো এবার ঘপা ঘপ খাই। দেখেই তো জল এসে গেছে মুখে, মানে কি বলবো, মেয়ে বানিয়েছে অসাধারণ, বুঝেছো? দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। তো বন্ধুরা এখন বাজে 8টা, আর এই যে চাউমিন নিয়ে বসে রয়েছি। ঠিক আছে, তো চলো চাউমিনটা খেয়ে নিই, দেখে তো আর মানে লোভ সামলাতে পারছি না, তো খাওয়া দাওয়া করে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।